দিদি কেমন আছো, কেমন এখন? ভালো আছে ভাই, তোমার উপকারে আমি ভুলবো না ভাই। আমি এই ছোটোখাটো একটা ব্যবসা করেছি, করবো বলো, আর কিছু বলার আর কিছু নেই। ওর এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে খুব কষ্ট করে খাই, নিজেরও কষ্ট হয়, কি করবো বল। চোখের জল ভগবান কিন্তু দেখছে, এর ঠিক একদিন তুমি পথ পেয়ে যাবে। এ নাও দিদি, এইটা মিয়ারুলদা পাঠিয়েছে মুর্শিদাবাদ থেকে। সেই দাদা ভালো থাকুন। দিদি হ্যাঁ বলো ভাই। বলছি কেমন আছো, কেমন এখন? হ্যাঁ ভালো আছে ভাই, এখন ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। ব্যবসা কি শুরু করেছিলে আমি যে টাকা দিয়েছিলাম? হ্যাঁ তো শুরু করেই বসেছি, কষ্ট হয়েছে বলে এই হকারি থেকে করে বসে আছে ভাই। ট্রেনে হকারি করছিলে তাই তো এতক্ষণ? এতক্ষণ করেছিলাম। আচ্ছা করে আচ্ছা। এবার ট্রেনটা আসা পর্যন্ত এখন বসে আছি। তো কি কি তুলেছিলে, কি কি টাকা দিয়েছিলাম যে টাকা? ছিপ তুলেছি, হাতি ঘোড়া তুলেছি, মানে আচ্ছা, সব রকম তুলেছি। মোটামুটি অল্প অল্প করে সব তুলেছো তাই তো? আচ্ছা আচ্ছা তুলেছি ভাই, আর তোমরা অনেকটা হেল্প করেছিলে ভাই, আমি সেইটা তুলতে পেরেছি, নাহলে আমি তুলতে পারতাম না। তোমরা যাও। তুমি শুরু করেছো তো ব্যবসাটা? হ্যাঁ শুরু করেছি। বাহ, মানে আমি খুব খুশি হলাম যে তোমার অন্তত হাত পাততে হয় না কারো কাছে। ভাই ওইটা তোমাদের ভালোবাসার এতে, ছোট ভাই বলে দিয়েছিল বলে, দিদি হিসেবে দিয়েছে বলে, তাই জন্য আমি তুলতে পেরেছি ভাই। এবারে তুমি যে শুরু করেছো, আমি আস্তে আস্তে তোমার সঙ্গে থাকবো ভাই। এইটা তোমরা একটু হেল্প করতে পারো আমার এই ছোট ছোট বাচ্চা নিয়ে, কি করবে খাচ্ছি ভাই, আমি খুব আনন্দ হয়েছি বুঝলে দিদি যে তুমি এটা শুরু করেছো। লোকের কাছে হাত পাওয়া তো চাওয়া খুব সমস্যা, কে দেবে না দেবে, সেই জন্য যদি কিছু অন্তত টাকা ইনকাম করা যায় সেই জন্য আমি তোমাকে দিয়েছিলাম। তুমি তো শুরু করেছো বলছো, তুলতে পেরেছি, মোটামুটি ইনকাম হচ্ছে তো? আস্তে 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 সব হবে। প্রথম বিক্রি কম হবে, এবার বাচ্চা নেই, ওটা নামা নিজে একটু সতর্কভাবে কাজ করতে হবে। করবো এখন ভাই, করতে পেরেছি, এখন যতটা পেরেছি এখন তুলতে পেরেছি, এখন ট্রেন আসা পর্যন্ত তাহলে মোটামুটি শুরু করেছো। হ্যাঁ শুরু করে, আর মোটামুটি একটা জায়গা তৈরি হচ্ছে তাই তো দিদি? আচ্ছা আচ্ছা। ট্রেনে ট্রেনে করো হকারি? হ্যাঁ ট্রেনে ট্রেনে হকারি, হাতি ঘোড়া আর ওই চিপস লজেন্স তুলেছো তো? বাহ, কম বেশি। আর তুমি কেমন আছো? হ্যাঁ, আর এই মেয়েটা সারা জীবন অসুখে সারা জীবন খালি অসুখ, কি মিষ্টি দেখতে, তারপরে অসুখ। হ্যাঁ, এই গ্যাস দিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে। এর গ্যাস দিতে হয়? হ্যাঁ, এই মেয়েটা গ্যাস দিতেই। এর বয়স কত জানো? এটা 2 বছর 2 মাস করে। আচ্ছা, মেয়েটা খুব অসুখে ভুগছে গো ভাই, এখন প্রচুর কষ্ট পাচ্ছে মেয়েটা। কি করবো, অসহায়, পেটের জ্বালায় বসে থাকলে হইতে দেবে না। দুটো অন্ধ বাচ্চা, আর নিজে বাড়ি নিয়ে যে এবার পরের বাড়িতে থাকি, 1000 টাকা করে গুনে দিতে হয়। এত কিছু পরেও ঘর ভাড়ায় থাকো, সে তো শুনবে না, মাস শেষ হলে একদম সঙ্গে সঙ্গে টাকা দিতে হয়। খাও না খাও তোমার দিতেই হবে। এইটুকু বাচ্চার গ্যাস দিতে হয়, কি মিষ্টি দেখতে, তারপরেও অসুখ এত। হ্যাঁ, ঠান্ডা ভোগ সবসময়, ডাক্তার বারণ করেছে, ঠান্ডা খাওয়াতে বারণ করেছে, কি করবো, পেটের জ্বালায় আসতে হবে। ডাক্তার বলেছে যে ঠান্ডায় নিয়ে যেতে পারো, কিন্তু কিছু করার নেই তাই না দিদি? পরিস্থিতি পড়ে গেছে, কিছু করার নেই। ঘরে বাড়ি থাকলে তো আর খাওয়া হবে না। আমাদের কে দেবে ভাই, আমাদের না আসলেও হবে না, আমাদের আসতেই হবে। দুটো অন্ধ বাচ্চা নিয়ে সে কি কষ্টে খাচ্ছি, সেটা ভগবান ছাড়া করে। যে প্রবলেমে থাকে সে শুধু জানে তার কষ্টের কথা, কষ্টটা সেই বুঝতে পারে, মানুষ এগুলো উপলব্ধি করতে পারবে না, তাই না দিদি? তা তো ঠিক। ভাই একটু হেল্প করো ভাই, একটু যদি যতটা পারবো দিদি, আস্তে আস্তে শুরু করো। হ্যাঁ, তুমি তো শুরু করেছো যে টাকা দিয়ে, আমি খুব খুশি হয়েছি। আছে ভাই, আর এত কষ্টের মধ্যে আছে, তুই নিজেই বুঝতে পারবে না। তুই একদিন আমাদের বাড়িতে যাবে, যে দেখে আসবে আমরা কি পরিস্থিতির মধ্যে থাকি, আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। দেখি তোমার নাম কি? বল, মিষ্টি মেয়ে। এর মধ্যে আর কিছু নেই, জল আছে, এবার জল। আমাদের বাড়ি ভাই যাবে, কেউ ঘুরে আসবে, পরিস্থিতির মধ্যে কেমন আছি না আছি একবার নিজের চোখে দেখে
তারপরে বলবে। এবার তোমার সেই যে ভিডিওটা পোস্ট করেছিলাম না, হ্যাঁ, মুর্শিদাবাদের একজন দাদা, হ্যাঁ। মিয়ারুল দাদা বলে, উনি মানে এই ভিডিওটা দেখে তোমাকে 500 টাকা দিয়েছিল। মানে আমি বলেছিলাম না যে তুমি যদি একবার শুরু করো তাহলে অনেক মানুষ কিন্তু তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। দাদা ওইটাই যদি আশীর্বাদের জন্য তোমাদের কামনায় যদি আমার ছেলে মেয়েরা যদি ওই মানুষ হতে পারে, ওইটাই করে কোনো যদি খেতে পারি। সৃষ্টিকর্তা আল্লাহ ভগবানের সবার আশীর্বাদ সব আছে, আমি তোমার শুধু সবাইকে চেষ্টাটা করে যেতে হবে। চেষ্টা করতে হবে, একটু কষ্ট হোক, কি করবো কিছু হ্যাঁ করার নেই। হ্যাঁ হ্যাঁ, এবার নিজে একটু চেষ্টা করে যাচ্ছে, কেন আমার ছোট ছোট বাচ্চা আছে, সবার মানুষ করতে হবে। মানুষ করতে হবে। বসে থাকলে আমার কে দেবে? আমার কেউ দেওয়ার মতন লোক নেই। হুম, আমার দেখার মতন থাকলে যে বাবা এরকম পরিস্থিতি আমরা আসতাম না। হ্যাঁ। কি করবো এখন, অসহায় পড়ে গেছি ভাই। মানে তুমি পথে মানে মানুষজনের কাছে হাত পাচ্ছে যেটা নিজেদের একটা খারাপ লাগে। হ্যাঁ, একটা নিজেদের সেইটা খুব থেকে খারাপ লাগে। আজকের অন্তত কিছু টাকা ইনকাম হচ্ছে, তাই না দিদি? সে কি করবো, হ্যাঁ ওইটুকুটাই আমরা যেটুকুটা করতাম সেটুকুটা আমাদের ঠিক মতো পেটের ভাত হতো না। যাও তারপর মানুষের মুখ নাড়া, কেন এত কম বয়সে ভিক্ষা করছো, তাই না দিদি? বলার কিছু নেই। নিজেদেরও খুব কষ্ট হয়, নিজেদেরও বলতেও খুব লজ্জা লাগে। কি করবো বলো ভাই? তুমি ওইটা শুরু করো, মানে যেমন তো শুরু করেছো, ওইটা এবার কিভাবে ব্যবসাটা বাড়ানো যায় সেইটা তোমরাও একটু সেটা help করবে ভাই। হ্যাঁ, এটা তোমাদের কাছে এটা অনুরোধ আস্তে আস্তে থাকবে। শুরু করলে ঠিক আল্লাহ সৃষ্টিকর্তা ভগবান সবাই সবাইকে আমি মানি। আমি কারুকে যে আমি এক বিচার করি না, আমি সবাইকে আমি ভালোবাসি। কেন ছোট থেকে বড় হয়েছি, মা আছে, বাবা নেই, সব থেকেও নিজেদের আমরা খুব অসহায় পড়ে গেছি গো ভাই, খুব অসহায় পড়ে গেছি। তোমরা যেন পাশে থাকলে আমরা যেন এটা একটু তুলতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি। বাচ্চা আমি আমার সামর্থ্য অনুযায়ী তুমি আমি যতটা পারবো তোমার মানে তোমার ব্যবসা যতটা সহযোগিতা করতে পারবো, মানে আমি কথা দিলাম সেটা করব। এবার তোমাকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে যাবো করে। ভাই, আমি চেষ্টা করছি, আমি যতটা পারবো আমি নিজেও চেষ্টা করছি আমার বাচ্চাগুলোকে নিয়ে করে করবো। কারণ এদের মানুষ করতে হবে। এদের মানুষ আমি করতে চাই, যে এটা সারা জীবন করে যাব, চেষ্টা করবো। তোমরাও একটু পাশে থেকো ভাই। 2 3 4 আর কিছু 5 চাই না, 6 বললাম ভাই, আর কি করবো, দিদি ভাইয়ের মতন সবাই। এ নাও দিদি, এইটা মিয়ারুলদা পাঠিয়েছে মুর্শিদাবাদ থেকে। সেই দাদা ভালো থাকুক। এই দাদা তুমি দাদার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে দাদা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। সবাই মানে তোমার এই কষ্টের কথা শুনে আমাকে ফোন করেছিল যে ওই দিদির হাতে আমি তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে দাদা তোমার হাতে তুলে দিয়েছে। আর তুমি সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করবে যেন তার পরিবার যেন ভালো থাকে। এরকম তো মানুষ পাওয়া যায় না, তাই না দিদি? সবাই সুস্থ থাকুক ভাই। খুব এই টাকাটা দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছে ভাই, নিজেদের দেওয়ার মতন কেউ থাকে না তো। কত দূরের একজন মানুষ মুর্শিদাবাদ থেকে দেখেছে ভিডিওটা, চেনে না জানে না, শুধু ভিডিও দেখেছে। আর তোমার কষ্টের চোখের জলের ভিডিওটা দেখেছে, সে থাকতে পারেনি। দিদি তুমি মানে এই টাকা দিয়ে তাহলে ব্যবসাটা আরেকটু বড় করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার এসে তোমাকে দেখে যাব যে তুমি তো মানে শুনলাম তো শুরু করেছো, মানে ইনকাম হচ্ছে মোটামুটি, সেটা দিয়ে শুরু করেছো, চলে যাচ্ছে, অন্তত কারো কাছে হাত পাততে হচ্ছে না। মানে আমি শুনে খুব খুশি যে তুমি মানুষের কাছে হাত পাটা ছেড়ে দিয়ে এই যে পেটের ভাতটা নিজের হাতে নিজে শুরু করেছো। আর তোমরা যেন পাশাপাশি সব আমার পাশে যেন থেকো, আর এই বাচ্চাটাকে এগুলোকে নিয়ে মানুষ করতে পারি। তোমরা পাশে থাকলে আমি নিজে আরো দুটো তুলতে পারি। তোমাদের কাছে এই কামনা থাকলো ভাই। আর এইটুকুটা আমি খুব অসহায় পড়ে গেলে পাশে যেন আমি তোমাদের পাশে সবসময় আমি থাকবো। আমি এইটাই মনে খুশি হবে কোনো সময় আপদ। আমি মানে তুমি মনের ভরসা দিয়ে কাজ করো, আমি আছি পিছনে। ঠিক আছে ভাই, ভালো থাকো ভাই। তুমি এদের মানুষ করবে, এইটুকু তোমার দায়িত্ব। মা হয়েছি, এখন ফেলে তো দিতে পারবো না, কোথায় ছেড়ে যাবো? ছোট ছোট অনাথ বাচ্চা কোথায় ফেলে দিয়ে চলে যাবো? যাবো না, যত কষ্ট হোক এই যে করে খাচ্ছি, এইটাই ও ঠিক জোগাড় হয়ে যাবে, ভগবান ঠিক জুটিয়ে দেবে। ভগবান তোমাদের আমাদের বাড়িতে যাবে তুমি? হ্যাঁ, আমি এটাও শরীর খারাপ, এত শরীর খারাপ ভাই। আমাদের বাড়িতে যাবে?
মামা কি বলছে? হ্যাঁ মামা কি বলছে কথা বলো। কি গো? হ্যাঁ খুলে দেবো এটা? জল খাবে তুমি? হ্যাঁ এ নাও। আর একটু দেবো? আর খাবে? এ নাও, মুখ দিয়ে খাও এবার, মুখ দিয়ে খাও। ওর জল পিপাসা পেয়েছিল খুব। এ নাও, তোমার কাছে রেখে দেবে এটা, তুমি জল খাবে। হ্যাঁ এটা দিয়ে। হ্যাঁ আমাদের বাড়িতে যাবে তুমি? হ্যাঁ আর এই চিপস খাবে না তুমি? কেটে দেবো, কেটে দেবো? এ নাও। ভালো থাকো ভাই, পরিবার সবার জন্য সুস্থ থাকো, বাচ্চা আমি তো চাই যেন মিয়ারুল্লাহ যেন আরো বড় মানুষ হতে পারে, সবাইকে যেন কিছু মানুষকে সাহায্য করতে পারে। আমার মতন মানুষ আরো কত মানুষ, হাজার হাজার মানুষ আছে, তাদের জন্য পাশে আমি দাঁড়াতে পারি। আরো বড় হোক দাদা, আর কি করবো বলো, আর কিছু বলার আর কিছু নেই। ওর এই ছোট ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট করে খাই, নিজেরও কষ্ট হয়, কি করবো বল। আমি এইটুকুটা করতে পেরেছি। তোমার চোখের জল বেরোচ্ছে, এই চোখের জল ভগবান কিন্তু দেখছে। এর ঠিক একদিন তুমি পথ পেয়ে যাবে। একটু ধৈর্য ধরে এরকম লেগে থাকো জীবন যুদ্ধে, একদিন ঠিক এরা আস্তে আস্তে তো বড় হবে। বড় তো হবে, সারা জীবন তো এরকম সারা জীবন তো থাকবে না, তাই না দিদি? করতে পারবো না, এরা তো সারা জীবন ছোট থাকবে না, এরা একদিন বড় হবে, কাজ করবে, তখন তোমার একটু হাসি মুখ হবে, মানে মুখে হাসি ফুটবে। এখন হয়তো বাচ্চা, এখন হ্যাঁ হ্যাঁ, এখন একটু হয়তো লোকের কাছে চেয়ে চিনতে চলবে, কিন্তু এরা ঠিক বড় হয়ে গেলে তোমার আবার ঠিক সমাধান হয়ে যাবে। ভাই ভালো থেকো ভাই, দাদা তোমাকেও বলছি তুমিও ভালো থাকো। আর তুমি এই টাকা দিয়ে, মিয়ারুল্লাহ চাইছে যে আর একটু ব্যবসাটা বড় হোক, সেই জন্য দিয়েছে। আমি তুমি সব রকম তুলেছি, আর একটু ব্যবসাটা যাতে বড় করা যায়, সেই লজেন্স টজেন্স তোলো, আমি ফের আবার পরে এসে আর একবার টাকা দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরাও পাশে থেকো। আর এদের ভালো করে যত্ন করবে, মানে কেউ যেন না বলতে না পারে। হ্যাঁ, এরা যেন অবহেলায় মানুষ না হয়। না না, সে মা যতদিন বেঁচে আছে মা কোনোদিন কষ্ট দেবে দেবে না। হ্যাঁ, সন্তান মা কি চায় তার সন্তান? গরিব মানুষ হয়েছি, কোথায় পাবো, সবার কাছে মা কোনোদিন চায় না যে তার সন্তান কষ্টে থাকুক, কোনোদিন কষ্ট থাকবে, মানে তার জীবন থাকতে আগলে রাখে। যে কষ্ট পেয়েছি কি করবো, বাচ্চাগুলো তো কষ্ট দেবো না। হ্যাঁ, আবার দেখা হবে খাবারটা হাতে করেছে না? দিদি। হ্যাঁ তাহলে ভালো থেকো তুমি, হ্যাঁ, সবাই আর ভালো তুমি থেকো যেমন ভাই। ব্যবসাটা চালাচ্ছ চালাবে, আমরা আছি পিছনে। ওই তো সবাই মিলে কাজ করে, আমি ওই তো টেনে টেনে চিপড়ি বারে বেছি, সবাই মিলে হ্যাঁ, যেমন হকারি করছো টেনে টেনে, তেমন চালিয়ে যাবে, বন্ধ করবে না। না বন্ধ করবো না। তারপরে আমরা পিছনে আছি, ঠিক কি আছে? করবো, পেটে বসে থাকলে কেউ দেবে না, হ্যাঁ। তোমরা পাশে আছে, একটু হেল্প করো। ভালো থাকবে আর এদের যত্ন করবে, হ্যাঁ, সবাই ঠিক আছে। থেকো।